আজকে সকালটা শুরু হয়েছে আমার জামা কাপড় ধোয়া দিয়ে। এই যে আজকে একটা আমার সঙ্গে বড়সড় দুর্ঘটনা ঘটে গিয়েছে বলবো না, নিজেই ঘটিয়েছি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে সবাই কিন্তু দেখতে থাকবে। গুড মর্নিং এভরিওয়ান, আমি তানিয়া। লাইফ অফ তানিয়া চ্যানেলের নতুন একটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। এই টানা 2-3 দিন বৃষ্টির পর আজকে একটু রোদের দেখা মিলল, তাই সকলেই দেখুন জামা কাপড় ধুয়ে দিয়ে শুকাতে দিয়ে দিয়েছে। দেখছেন, আমিও আর বাকি রইব কেন, আমিও কাজটা সেরে ফেলবো। তাই চলে এলাম বাথরুমে ঘুম থেকে উঠেই জামা কাপড়গুলো ধোবো বলে। এই যে দেখুন কি অবস্থা, বৃষ্টিতে মাঠ ভর্তি জল। এই যে আকাশটা দেখুন, আকাশটা কতটা পরিষ্কার, মাশাআল্লাহ, খুব ভালো লাগছিল। এই যে আমি ছাতেও চলে এসেছি, ছাতে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এইবারে এক এক করে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে চিমটে দিয়ে চলে যাব, নইলে আবার হাওয়াতে সব জামা পড়ে যাবে। ওই দিকের ছাদটাতে আজকে আর গেলাম না, কারণ দড়িগুলো সব ছিঁড়ে গিয়েছে, তাই এই দিকের ছাদটাতেই আমি দিচ্ছি। তা বলে এখানেরও এই যে দেখুন সব দড়ি ছেঁড়া, একটাই বাকি ছিল। আপাতত আজকের মতো হয়ে যাবে। আবার আরও অন্য দিনে আবার অনেক জামা কাপড় হলে আবার সেই দড়িগুলো আবার ভালো করে বেঁধে জামা কাপড় তবে মেলতে পারবো। তো হ্যাঁ, আজকে বলছিলাম যে দুর্ঘটনার কথাটা নিজেই যেটা ঘটিয়েছি সেটা বলবো, আর ভিডিওটা দেখতে থাকবেন। পার্সেল, মেন পয়েন্ট হচ্ছে পার্সেলটার সঙ্গে যে আমি নিজে ওই এরকম কাজ করব আমি ভাবতেও পারিনি, মানে কি আর বলবো। তো আমি এখানে চাও নিয়ে চলে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়ে এখানে আমি চা খেয়ে নেবো। সকালবেলা আমি একটু বিস্কিট দিয়েই চা খেতে পছন্দ করি, আর অন্য কিছু যেন মুখে ধরে না, খেলে যেন একটা বমি ভাব চলে আসে। এই যে দেখুন পার্সেলটা নিয়ে বসে পড়েছি। এই পার্সেলেরই কথা, এটা তো নিজে অর্ডার করেছিলাম, বাট এটা ভাই আমার চায়ের অর্ডার ছিল। আমি সেটার অবস্থাটা কি করেছি, আমি তো প্রথমে বুঝতে পারিনি এটা আমার পার্সেল না। আমি কনফিউজ ছিলাম, ভাবছিলাম এটা কয়েন থেকে নিয়েছি, বাট এটা কয়েন থেকে নিইনি, ওর পার্সেল ছিল। আর আমি নিজে ভুলেই গিয়েছিলাম। সেটাকে খুলে ভাবছি যে খারাপ প্রোডাক্ট পাঠিয়েছে, কয়েনে দিয়েছে। সেই জন্য কী করেছি, তাকে খুলে খালে দেখেছি পছন্দ নয়, ভালো নয়, আর জানালা দিয়ে ফেলে দিয়েছি। কি অবস্থা! আর সাডেনলি আমার মনে পড়ে গিয়েছে ওটা তো আমার ছিল না, আমার জায়ের ছিল। দেখুন কি হাসতে হাসতে আমি পার্সেলটা খুলছি, বাপরে! তারপর ওকে বলতে ও তো একদম রেগে মেগে একাকার, কারণ এটা ফ্লিপকার্ট থেকে ওটা ছিল ফেসবুক ছিল ওই। এই যে আরেক দিনের ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, দেখুন এটা আমাদের পার্সেল ছিল। এটা আমি একটা টানা ব্যাগ অর্ডার করেছিলাম, কারণ এটা আমাদের ছিল না, খুবই প্রয়োজন ছিল এটা। মানে আমরা তো এখন 3 জন, আমি, আমার বাচ্চা আর আমার বড়মশাই, 3 জনের জামা কাপড় একটা ব্যাগে নিলে হয়ে যাবে, নাহলে 2-3টা ব্যাগ টানতে মাথা খারাপ। এই যে সন্ধ্যাবেলায় আবার দেখুন আমার বড়মশাই নিয়ে চলে এসেছে চিকেন পপকর্ন, আর এই যে এর দেখুন অবস্থাটা, আমার ছেলে খাচ্ছে আর ঝাল করছে, আবার তাও খাবে। এই যে দেখুন চিকেন পপকর্নটা খেতে মন্দ না, খুব ভালোই লাগে, মানে একদম ফাটাফাটি, যাকে বললে খুব টেস্টি অ্যান্ড ক্রিস্পি লাগে এই চিকেন পপকর্নটা। অবশ্যই এটা কিন্তু কেএফসি চিকেন পপকর্ন নয়, বাট এটা কেএফসির থেকেও মাশাআল্লাহ বেস্ট লাগে। আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এটা কেএফসি নয়, এটা হচ্ছে এইচএফসি, মানে নতুন এখন ওরা সব বার করছে। তো এই যে দেখুন এইচএফসি, এই চিকেন পপকর্নটা খুব ভালো লাগে খেতে, দারুণ লাগে। তো এটা বলতে আমি চলে গেলাম রান্নাঘরে একটু সুজি, চিনি আর একটু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো, মানে আজকে একটা পিঠা বানাবো তাই। তো এখানে আমি দুধটা ফোটাতে দিয়ে দিয়েছি। দুধটা ওই 1 বলক উঠলে আমি ওটা ওই সুজির মধ্যে ঢেলে দেবো।
দেখুন ঢেলে দিয়ে এখানে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেব। ভিজে গেলেই দেখুন আমার সুজিটার অবস্থাটা এইরকম হয়ে যাবে। এরকম হয়ে গেলে এটার একটা ভালো করে মানে একটু জল দিয়ে আবার গুলে ডো তৈরি করে নেব। করে নিয়ে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিলে গরম হয়ে গেলে এইভাবে ছেড়ে দেবো একটু একটু করে। দেখুন ফুলেছে কত সুন্দর, মাশাআল্লাহ। পিঠাগুলো সাধারণত এইভাবে ফোলে না, কিনা চালের আটাতে এইভাবে সাধারণত ফোলেই না। তো আমারটা কেন ফুললো কী জানি, এটা তো দেখে আমি মহা খুশি হয়ে গেছি। আর পার্সেলটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, ওটা আমার সাথে ঘটনাটা খুব খারাপই ঘটে গিয়েছিল। দেখুন আমার পিঠাগুলো খুব সুন্দর ফুলেছে, আমি তো দেখে খুব খুশি। এই যে দেখুন, দেখছেন এইভাবে হয়েছে। ধান একটু ভালো করে আপনাদের দেখায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, আমার তো দেখিতে খুব খুব খুশি লাগছিল। আর সত্যি বলছি, পার্সেলটার জন্য পার্সেলটার জন্য না আমার রাত্রেবেলা ভালো করে ঘুমটাও হয়নি। তারপর ওকে আমি টাকাটা ফেরত দিয়ে বাঁচি মানে খুব খারাপও লাগছে, খুব গিল্ট ফিল হচ্ছে। কী আর করা যায়। এই যে দেখুন আমার পিঠাগুলো কত সুন্দর। এবারে এগুলো আমি একটা হটপটে ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ আমার একটু গরম গরম খেতে খুব ভালো লাগে। জানি অনেকজনের ঠান্ডা ভালো লাগে, বাট আমার গরম ভালো লাগে। আজকের ভিডিওটা